قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো তার আগের সব গুনাহ মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। নবীজি বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা। জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা। যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শুনেন, অভিভাবকরাও শুনেন, বালেক ছেলেরা রোজা রাখে না, অথবা রাখে 3টা রাখে বা রাখে না, বা 5টা রাখে, অন্যগুলা রাখে না। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, শরীয়তের বিধান কাফারা কয়টা? 60টা, এটা একটা বিধান শরীয়তের। কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে, ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দামি। অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি হইলা, বাবা মা সন্তানকে সাহারির সময় উঠায় না, বা স্বাস্থ্য নষ্ট হবে, ছোট মানুষ, 21 বছরের শিশু, 18 বছরের শিশু উঠায় না। রোজা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সাবধান, এইসব ব্যাপারে অলসতা করা যাবে না। এই হলো আপনার 7 নম্বর আমল, রোজা রাখা। 8 নম্বর, রমজান মাসে দান করবেন। এমনি তো সবসময় দান করবেন, রমজানে দানের মাত্রাটা বাড়ায় দিবেন। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে দান করো। فيقول رب لولا أخرتني إلى أجل قريب। মৃত্যু এসে গেলে ওই বান্দা বলবে, আল্লাহ আর একটু সুযোগ দাও, দুনিয়াতে আমি যাব। আল্লাহ বলবেন কেন? ওই ব্যক্তি বলবে, ফাআসসাদদাকু, আমি দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করব, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবে না। নাউযুবিল্লাহ। মৃত্যু আসলে একটু সুযোগ দিবে না। তো মৃত্যুর আগে কি করা? দান করা। এ হলো 8 নম্বর। 9 নম্বর, নফল ইবাদত বেশি করা। কি ইবাদত বেশি করা? ইদানিং কিছু উদ্ভট প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে, বা অলরেডি শিখে ফেলছেন। এই প্রশ্নগুলো কখনো করবেন না। যেমন, হুজুর সুন্নত না বললে কি কোনো গুনাহ হবে? মানে এটা বলে এই নিয়তে আর সুন্নত করবে না। কি বলে? সুন্নত না বললে কি কোনো গুনাহ হবে, এটা এই নিয়তে করে, মানে উনি সুন্নত করবে না। তো আজকে আমি আপনাদেরকে বলি, মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছে, হুজুর সুন্নত না বললে কোনো গুনাহ হবে, মনে করেন প্রশ্নটা আমারে করছে। আমি আপনাদের উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি, জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা? সবাই চাই। নবীজি বলেছেন, দৈনিক 12 রাকাত সুন্নত যারা পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন আপনি সিদ্ধান্ত নেন, কি সুন্নত না পড়লে গুনাহ হবে এই প্রশ্ন করবেন, না সুন্নত পড়বেন? কি চিন্তা, কি প্রশ্ন? হুজুর সুন্নত না বললে গুনাহ হবে। তো আমি বললাম সুন্নত কইরা জান্নাত ওয়াজিব হবে, কোনটা চান? মুসলমান হইলে টেনশনে পড়ে যাবে, তাহলে তো ওয়াজিব হোক এটাই চাই। তো বাস এই প্রশ্ন আর করবেন না, সুন্নত পড়েন 12 রাকাত। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে, আমলের যে হিসাবটা হবে এটা হবে নামাজের হিসাব। নামাজের হিসাবের মধ্যে যখন দেখা যাবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার ফরজের হিসাবগুলোর কি অবস্থা একটু দেখো। ফেরেশতারা ফরজ আমলগুলো দেখে বলবে আল্লাহ পরিপূর্ণ আছে। আল্লাহ বলবে সওয়াবটাও পরিপূর্ণ লিখে দাও। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে ফেরেশতারা দেখবে ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। আসরের নামাজ সময় মতো পড়ে নাই, মাগরিব সময় মতো পড়ে নাই, এশা সময় মতো পড়ে নাই, অথবা মাঝে মাঝে কোনো উক্ত দুইক্ত নামাজ মিস করে ফেলেছে, অথবা নামাজ পড়লেও অলসতা বশত পড়ছে। যেমন আসরের নামাজ ম্যাক্সিমাম মানুষ অলসতা করে, সূর্যটা হলুদ বানায় পরে গিয়ে নামাজটা পড়ে। মা বোনরা পাতিলে আপনার রান্না বসায়, রান্না বসানোর পর দেখে ভাত সিদ্ধ হবে কখন, সিদ্ধ হইলে আসর পড়বে। তো সিদ্ধ হইতে হইতে সূর্য হলুদ হয়ে গেছে, ইচ্ছা করে সূর্য হলুদ বানায় যারা আসর পড়ে, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। নবী বলেন ইচ্ছা করে যারা সূর্য হলুদ বানায় আসর পড়ে, বলে নাই পড়ে না, পড়ে, নবী বলে এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। এখন পড়লে এই অবস্থা, যারা পড়েই না
তাহলে মুসলমান ভাইয়েরা আমরা কি শিখলাম? তো ফরজ নামাজে অনেক সময় ঘাটতি হয়ে যায়, তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে নফলগুলো একটু খোঁজ করো তো কি অবস্থা। তো ফেরেশতারা বলবে আল্লাহ নফল আছে, ভালোই নফল আছে, পড়ছে, রমজানে কিছু নফল বাড়ায় পড়ছে, রমজান মাস বোনাস দিছিলেন আপনি, নফল অনেক পড়ছে আল্লাহ। আল্লাহ বলবেন আতিম্মু ফারিয়াদাতাহু মিন তাতাব্বুইহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করুন। তাহলে নফল ইবাদত বাড়িয়ে দাও। 10 নাম্বার নেকির কাজ যত বেশি পারেন করবেন। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়ুমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেকির কাজ করে, ইউকাফিরু আনহু সাইয়্যাতি, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেয়। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। নেকির কাজ বেশি বেশি করা, যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করি 2টা কাজ বেশি বেশি করতে হবে। এর মধ্যে একটা হলো নেকির কাজ বেশি করা, 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত, 16 পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি বেশি নেকির কাজ, আর এই নেকির কাজটা করব পাশাপাশি সব সময় যেন নেকির কাজের অভ্যাসটা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 11 নম্বর দোয়া করা, রমজানে বেশি বেশি দোয়া করবে। এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি। কেন ভুলে গেছি জানেন? সকালে খালি এখন মাসালা জিজ্ঞাসা, হুজুর দোয়া কি এইভাবে করবো না ওইভাবে, আগে না পরে, উপরে না নিচে, এরকম প্রশ্ন করতে করতে কিছু মানুষ আছে জিজ্ঞাসা করেন গত 2 বছর সে দোয়াই করে নাই, শুধু এই টেনশনে কখন করবো, কি করে নাই দোয়াই করে। আর উনি শুধু টেনশন যে আমি দোয়াটা আসলে কেমনে করবো, বাঁকা হয়ে না সোজা হয়ে, উপরে না নিচে, ডানে না বামে, এই টেনশনে উনি দোয়াই করে। এটা কথা মনে রেখে, যাদের দোয়া করার অভ্যাস, যারা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয়ে যাবে, আসমানের খাজানা তাদের জন্য খুলে দেবে। যত বেশি দোয়া করতে, আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। হাত যদি উঠায় দোয়া করেন তাহলে এই জায়গায় রাখতে হবে, হাত বুক পরিমাণ। 1488 আবু দাউদের হাদিস, এখানে হাত রাখতে হবে, কায়মনো মাকে আল্লাহর কাছে বলতে হবে যেন আপনাকে ভিখারি মনে হয়। উপরে উঠানো যাবে, কিন্তু আমরা দোয়ার সময় এমন অভিনয় করি যে মনে হচ্ছে তামাশা করতেছি। দোয়ার সময় পিঠা বানায়, আমাদের গ্রামে একটা পিঠা আছে না বানা, এরকম করে দোয়াতে হাত উঠে, আবার দাড়ি খোঁচায়, এই তুইও হাত তো ওটা, মানে এটা একটা কেমন যেন একটা গুরুত্বহীন কাজ। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর কাছে কথা বলবেন এখন, সেইখানে আপনি কি করতেছেন? হাত এমন করতেছেন, দাড়ি খুঁটতেছেন, আপনি চুল খুঁটতেছেন, পাঞ্জাবি ঠিক করে, জামা ঠিক করে, হাত উঠে আবার ফোনে কথা বলে। হ্যাঁ ওই হুজুর মুনাজাত দিছে, তাড়াতাড়ি কই, না না মুনাজাত শেষ হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে আমি মুনাজাতটা শেষ করে আইতেছি। মানে এটা কোনো, আরে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন তো, আপনি এমন করতেছেন, আপনি না আল্লাহর সাথে কথা বলতেছেন তো আপনি এমন করতেছেন। কথাগুলা কি সত্য? দোয়ার সময় দেখবেন মানে একদম কি করে না করে, এরকম না করা, কায়মনো বাক্যে আমি ভিখারি, আমি কাঙ্গাল, এরকম করে। 2টি কথা মনে রাখবেন, মাখলুকের কাছে যত চায় মাখলুক রাগ হয়ে যায়, আর খালেকের কাছে না চাইলে খালেক রাগ হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে, মানুষের কাছে চাইলে রাগ করে। উনি আমারে 5-6 বার ডাক দেন, আমি চিন্তা করি এতবার ডাকেন কেন? আল্লাহ বলে আমারে না ডাকলে আমি রাগ করি, তুই আমারে ডাকস না কেন, তুই আমারে ডাকস না কেন? বিশ্বাস করেন আপনারা, আমারে ডাক দেন না, 5 বার ডাক দিবেন, 6 বারের সময় রাগ হয়ে যায়, এতবার ডাকেন কেন? আল্লাহ বলে তুমি আমারে ডাকো না কেন? আমরা ডাকলে রাগ হই, আল্লাহ না ডাকলে রাগ করে। 11 নাম্বার দোয়া করা, বেশি বেশি 2টা দোয়া করা রমজানে। সবাই একবার করে নেই, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই 2টি দোয়া আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ।